আচ্ছা, এখন হচ্ছে আমাদেরকে যাইতে হবে হচ্ছে business.facebook.com, ঠিক আছে? দেখেন ওভারভিউ আছে না, আমার ওভারভিউ দরকার নেই। এখানে আসছি না? তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমরা এই হেল্প থেকে যাব হচ্ছে গো টু বিজনেস ম্যানেজার, ঠিক আছে? কোনটা দিয়ে? হুম, না না, পাসওয়ার্ড দেওয়া লাগবে না। না না, বিজনেস অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমাকে দেখেন তো, এটা দেখাবে না। এটা কোনটা এখন ফেসবুক এটা দেখাচ্ছে কিনা এটা দেখতে হবে, এক্স্যাক্টলি দেখাচ্ছে কোনটা। এটা আপনি বিজনেস অ্যাকাউন্টটা খুলতেছেন হচ্ছে ফেসবুকের এগেনস্টে আর হচ্ছে মেইলের এগেনস্টে। আচ্ছা, আমি এটা কমপ্লিট করে এসে দেখতেছি, ঠিক আছে? দেখেন, আমরা যখন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমরা এই গো টু বিজনেস ম্যানেজারে যেতে পারবো। যদি আমাদের করা না থাকে তাহলে আমরা যাইতে পারবো না। তো আমাদের এখানে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আমরা কোথায় যাচ্ছি? গো টু বিজনেস ম্যানেজারে যাচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমাদেরকে যাইতে হবে হচ্ছে সেটিং এ, বিজনেস সেটিং এ। দেখেন দেখেন এই যে এটা হচ্ছে আমাদের কি ওই ইন্টারফেসটা, চিনতে পারছেন না? এখন এখান থেকে আমরা পার্টনার অ্যাড করছি, এখান থেকে আমরা পেজ অ্যাড করছি, এখানে আমরা একজনকে অ্যাক্সেস দিছি, মনে আছে? হ্যাঁ, এটা হচ্ছে সেই ইন্টারফেসটা। এখন এখানে এসে আমাদের পিক্সেল ক্রিয়েট করতে হবে। পিক্সেল ক্রিয়েট করার জন্য দেখেন এখানে লেখা আছে পিক্সেল লেখা আছে, তাই না? কিন্তু এই পিক্সেলের মাধ্যমে আগে আমরা পিক্সেল ক্রিয়েট করতাম, কিন্তু এখন এটা নিয়ে গিয়ে এটা নিচে হচ্ছে ডাটা সেটস, ঠিক আছে? করা খুব ইজি। দেখেন আমরা পিক্সেল ক্রিয়েট করতে গিয়ে আমরা কোথায় যাব? ডাটা সেটসে যাব। তো দেখেন এখানে অ্যাড অপশন আছে, তার মানে কি আমার ক্রিয়েট করতে হবে, সহজ কথা। অ্যাড অপশনে যাচ্ছি, বলতেছে কি একটা ডাটা সেট বা পিক্সেলের নাম দাও। তো আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, আজকে হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা নাম, আমি আপাতত দিয়ে দিলাম। পিক্সেল ক্রিয়েট করা ডান, ঠিক আছে? দেখেন পিক্সেল কিন্তু ক্রিয়েট করা ডান। এখন কি করতে হবে? এটাকে সেট আপ করতে হবে আর হচ্ছে কানেক্ট করতে হবে। কার সাথে কানেক্ট করতে হবে? আমি যেই ওয়েবসাইট থেকে আমি ডেটাটা নিয়ে আসব। কথা বোঝা গেছে? তো এটার জন্য দেখেন এই যে দেখেন এই যে একটা আমরা পিক্সেল বা ডাটা সেট ক্রিয়েট করলাম, এটা কি একটা অ্যাসেট না ভাই? আমরা এটা কি একটা অ্যাসেট না? কেন অ্যাসেট? এখানে কারা কেনাকাটা করতেছে, কারা কেনাকাটা করতেছে না, কে কি করছে, সব কিন্তু আমার এই ডেটা সেটে এসে কি হচ্ছে? জমা হচ্ছে। এখন আপনি এই ডেটা সেট নিয়ে কি করবেন? কাজ করবেন। এই ডেটা সেট কি একা একাই কাজ করবে নাকি এই ডেটা সেট কাউকে দিতে হবে? কাউকে দিয়ে দিতে হবে না? কারণ আপনার একটা ব্যাগের ভিতরে 1 কোটি টাকা আছে। এখন ওই টাকা তো একা একাই ওটার বেনিফিট কেউ হবে না। যখন টাকাটা আমি যাকে দিব সে বেনিফিটেড হবে, তাই না বিষয়টা? সো এই যে দেখেন আমি যে ডাটা সেট ক্রিয়েট করলাম, এটা ডেটা সেটটাকে কাউকে অ্যাসাইন করে দিতে হবে না, কাউকে বলে দিতে হবে না আমার এটা তো বিজনেস ম্যানেজার। এখানে অনেক লোক থাকতে পারে, অনেকের অনেক ধরনের রোল থাকতে পারে। এই ডেটা সেটটা আমি নিচ্ছি, এটা আমি কাকে অ্যাসাইন করব, সে এটা দিয়ে কাজ করবে। কথা বুঝছেন সবাই? তাহলে দেখেন এটা আমরা হচ্ছে অ্যাসাইন করে দিই। অ্যাসাইন পিপলটা হচ্ছে দেখেন অ্যাসাইন পিপলটা হচ্ছে আপনার এইখানে যারা আছে তারা হচ্ছে অ্যাসাইন পিপল, মানে আপনার বিজনেস ম্যানেজারে যারা আছে এমপ্লয়ি যারা, তারা হচ্ছে আপনার পিপল। আর যারা হচ্ছে আপনার ক্লায়েন্ট তারা হচ্ছে আপনার পার্টনার। তাহলে আমি দেখেন আমার পিপল আপাতত এমপ্লয়ি আছে হচ্ছে একজন। এখানে আরো যখন আমি বেশি কাজ করবো এখানে কিন্তু আরো দেখাবে। আমার এই এক ডেটা সেটসের কাজকে আমি সবাইকে দেওয়ার দরকার আছে? আমি আজকে এনাকে দিলাম, কালকে অন্য একটা ডেটা সেট আমি তাকে দিয়ে দিলাম। কথা বুঝতে পারছেন? যে কোনো একজনকে আমি দিয়ে দেবো। হ্যাঁ, যে কোনো একজনকে দিয়ে দেবো। ডান, ঠিক আছে?
এখন দেখি আমার এইটা কানেক্ট হয়েছে কিনা, অ্যাসেটটা কানেক্ট হয়েছে কিনা এটা একটু আমরা চেক দিয়ে দিই, দেখি। আচ্ছা কানেক্ট হয়েছে এটা, দেখেন এই দেখেন এটা হচ্ছে ফুল কন্ট্রোল পেয়ে গেছে না, আমি যাকে দিচ্ছি সে ফুল কন্ট্রোল পেয়ে গেছে না, আমার ডাটা সেট শেষ, এটাকে অ্যাসাইন করাও ডান। ওকে, না না ফুল দিতে হবে, এটাকে ফুল দিতেই হবে, কারণ এটা তো আপনার এমপ্লয়ি। ধরেন আপনার এমপ্লয়ি, আপনি আপনি ধরেন একটা ওয়ার্ডপ্রেসের কাজ আনছেন, এনে আপনি সম্পাদককে দিচ্ছেন। এখন সম্পাদককে যে কাজ করবে, এখন কি তাকে ওই কাজ করার জন্য অর্ধেক এক্সেস দিবেন নাকি ফুল এক্সেস দিবেন? অর্ধেক এক্সেস দিলে সে কাজ করতে পারবে, দেখা গেল সে হেডার বানাইতে পারছে আর বডির কাজ করতে পারেনি সাপোজ, তার মানে কি তাকে ফুল দিতে হবে না? আপনি একটা কাজ পাইছেন, একটা ডেটা সেট পাইছেন, আপনি আপনার এমপ্লয়ি হচ্ছে ইনাকে আপনি ফুল এটা দিয়ে দিলেন, তোমাকে দিয়ে দিলাম, কাজটা কমপ্লিট করে শেষ করো। কথা বোঝা গেছে সবার? ওকে, এখন আমরা এটাকে যাচ্ছে হচ্ছে 3 ডটে যাচ্ছি, দেখেন 3 ডটে গিয়ে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, এটার জন্য একটা ইভেন্ট ম্যানেজার ওপেন করতেছি। এটা আপনি কি এক্সচেঞ্জ, আচ্ছা আমরা এটা কমপ্লিট করি, তারপর আমরা এটা নিয়ে আবার কথা বলবো, ঠিক আছে? ভিডিও বড় হয়ে যাবে। তো দেখেন আমরা ইভেন্ট ম্যানেজারে আসছি না, ইভেন্ট ম্যানেজারে এখন কি কাজ ছিল আমার, হচ্ছে এই পিক্সেলটাকে আমার ওয়েবসাইটের সাথে কি করবো, কানেক্ট করবো। কানেক্ট করতে গিয়ে আমার দেখেন আমার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে গিয়ে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, একটা প্লাগইন ইনস্টল করতে হবে। পেছনে শোনা যাচ্ছে? অ্যাড নিউ প্লাগইন, প্লাগইনের নাম হচ্ছে পিক্সেল মাই পিক্সেল ইওর, এই যে সরি পিক্সেল ইওর সাইট আর কি, ঠিক আছে? এটা দেখছেন, এই প্লাগইনটা ইনস্টল করতে হবে, এটাকে অ্যাক্টিভেট করতে হবে। দেখেন এখন এই পিক্সেল ইওর সাইটের ড্যাশবোর্ডে আমরা যাচ্ছি, এখানে বলতেছে যে দেখেন এই ওয়েবসাইটটা কার সাথে আমি কানেক্ট করবো, গুগলের সাথে নাকি মেটার সাথে? মেটার সাথে করবো না, ফেসবুকের সাথে করবো না, তাহলে আমরা ক্লিক ফর সেটিং এ যাচ্ছি, ঠিক আছে? এইখানে দুইটা অপশন অফ থাকবে, আপনাদের অন করে দিতে হবে, এনেবল কনভার্সন এপিআই আর হচ্ছে এনেবল অ্যাডভান্স ম্যাচিং, এটা অন করে দিবেন। করার পর দেখেন আপনাকে 3টা বিষয় আপনাকে চাচ্ছে কানেক্ট করার জন্য, একটা হচ্ছে পিক্সেল আইডি, আমরা যে পিক্সেলটা করছি পিক্সেলের আইডি আছে একটা, দেখেন পিক্সেল আইডি কোথায়, দেখেন আমরা সেটিং এ যাচ্ছি, এই যে আইডি দেখেন, এটা আইডি না, এখানে আপনি নিচের দিকে কপি করা যাবে, দেখেন এখানে গিয়ে আপনি ওয়ান ক্লিকে কপি করতে পারতেছেন, এটা হচ্ছে কি আমার পিক্সেল আইডি। কোথায় দিব আমরা, এই যে পিক্সেল আইডিতে পিক্সেল আইডি বসাই দিছি, শেষ। এখন বলতেছে কনভার্সন এপিআই, হ্যাঁ কনভার্সন এপিআই, তো কনভার্সন এপিআই কোথায় আছে? কনভার্সন এপিআই দেখেন এর নিচে একটু পরে আছে কনভার্সন এপিআই। কনভার্সন এপিআই গুলো একটা কোড, এই কোডগুলোর মাধ্যমে ডেটাগুলো পাস করে, ঠিক আছে? এই দেখেন কনভার্সন এপিআই, হ্যাঁ এই দেখেন জেনারেট অ্যাক্সেস টোকেন, এখন আপনি এখন এটা হচ্ছে আপনার জন্য এখন বানাই দিচ্ছে একটা কোড, ওই কোড যখন আমি বসাবো তখন এই কোডের মাধ্যমে ডেটাগুলো পাস হবে। এই দেখেন একটা কোড, কপি কোড তো ক্লিপবোর্ড, হ্যাঁ এটা কপি করছি, কপি করার পরে হচ্ছে আমরা এইখানে জাস্ট বসাই দিচ্ছি, শেষ। আর একটা আছে হচ্ছে টেস্ট ইভেন্ট কোড, আর একটা কোড আছে, এই কোডটা বসাইতে হবে, এই কোড আছে হচ্ছে টেস্ট ইভেন্টে। ও বলছে কি টেস্ট ইভেন্ট কোড, তার মানে এটা কোথায় আছে? টেস্ট ইভেন্টের ভিতরে আছে। দেখেন এই যে এই কোড, এটাকে কপি করলাম, কপি করে এখানে বসাই দিচ্ছি, ডান। আর কোনো কিছু করতে হবে না, একদম সরাসরি নিচে এসে সেভ সেটিং, ওকে ডান। সবার এটুকু বুঝছেন? হ্যাঁ 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 হ্যাঁ, ইনস্টাগ্রামটা এটার মাধ্যমে আপনি মেটার করলে একই সাথে হয়ে যাবে, এটা একই সাথে হয়ে যাচ্ছে।
তাহলে এটুকু ডান হয়েছে, আমরা এটুকু বুঝছি। আচ্ছা এখন দেখেন এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্টস আর সেটআপ কারেক্টলি, যে কনফার্ম করো যে এটা আসলে যা যা বসাইলাম কোড টোড বসাই এগুলো কারেক্টলি সেটআপ হয়েছে কিনা। এটার জন্য আমার ওয়েবসাইটের ইউআরএলটা চাচ্ছে, তো আমার ওয়েবসাইটের ইউআরএলটা আমি দিয়ে দিচ্ছি। ডান। হ্যাঁ, এখন আমরা একটু টেস্ট করি। দেখেন ওইখানে দেওয়ার সাথে সাথে কোথায় নিয়ে আসছে, ফেসবুকে নিয়ে আসছে, সরি আমার ওয়েবসাইটে নিয়ে আসছে। এখন দেখেন এখানে যদি এটা যদি কানেক্ট হয় তাহলে এখানে দেখায় যে এটা কানেক্ট হয়েছে। এই দেখেন কানেক্ট হয়ে গেছে, দেখেন দেখছেন কানেক্ট হয়েছে না। এখন দেখেন আমি এখানে যে যে বাটনে ক্লিক করবো এখানে সেই সেই বাটনের হচ্ছে ডেটা দেখাবে। ধরেন আমি ক্লিক করব হচ্ছে এই প্রোডাক্টে ক্লিক করে আমি কার্টে ক্লিক করব, দেখেন অ্যাড টু কার্ট, বোঝা গেছে। এখন দেখেন এখানে কার্টের একটা ডেটা আসবে, একটু লেট হয়। হ্যাঁ, এই দেখেন চলে আসছে, দেখছেন। দেখেন এই যে কার্টে ক্লিক করছি এখানে চলে আসছে। হুম, হ্যাঁ আমি ওটাই আসতেছি, ওটা আসতেছে, ঠিক আছে। এখন ধরেন আমরা হচ্ছে কার্টে যাচ্ছি, কার্টে গিয়ে আমরা পারচেজ করার জন্য যে বাটনটা, এই দেখেন পারচেজ করার জন্য বাটনটা কি, অবশ্যই প্রসিড টু চেক আউট, এই বাটনে যে ক্লিক করবে তার মানে কি সে পারচেজ করে ফেলছে, তাই তো। না হলে কেউ প্রসিড টু চেক আউটে ক্লিক করবে না। তো ওভারভিউ কি মানে একটা মোটামুটি ধারণা যে যে আমার কার্টে অ্যাড করছে সে তো শুধু কার্টেই ঝুলে রাখছে, যে হচ্ছে প্রসিড টু চেক আউট পর্যন্ত গেছে সে মোটামুটি কি এটা পারচেজ করে ফেলছে। এখন দেখেন এখানে পারচেজের ইয়াও আসবে, ডেটাও আসবে যে কেউ পারচেজ, এই দেখেন ইনিশিয়েট চেক আউট। তার মানে বুঝতেছেন আপনি ওয়েবসাইটে কোথায় কোথায় ক্লিক করতেছেন, কোন কোন বাটনে ক্লিক করছেন, সেই ডেটাগুলো চলে আসতেছে। এখন হচ্ছে যে আমার এতে আমার লাভটা কি, তাই না বিষয়টা। লাভটা হলো যে ধরেন চেক আউটে ক্লিক করছে হচ্ছে 5 জন, চেক আউটে ক্লিক করছে কয়জন, 5 জন, আর হচ্ছে কার্টে ক্লিক করছে 10 জন। আপনি এখন মার্কেটিং করবেন, কার্টের জন্য আলাদা একটা মার্কেটিং করবেন, আপনি মার্কেটিংটা করবেন শুধু ওই 10 জনের জন্য। এখন ওই 10 জনের পাবেন কিভাবে, এই পিক্সেলের মাধ্যমে পাবেন। কথা বুঝতে পারতেছেন কিভাবে পাবেন। না 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 ফেসবুক থেকে, না না ফেসবুক থেকে যারা যাবে তাদেরকেই দিব, ফেসবুক থেকে। হ্যাঁ না হলে না 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 না, এইটা তো ফেসবুক মার্কেটিং, এই জন্য ফেসবুক থ্রুতেই যেতে হবে। বলেন তাদের ওয়েবসাইট তো দরকার নাই, আপনি ফেসবুক স্ক্রল করতেছেন, এটা তো ধরেন এটা আপনার ক্লায়েন্ট, আপনি নিজেই একজন ক্লায়েন্ট মানে হ্যাঁ আমি বলি আবার বলি, আপনি হচ্ছে ফেসবুক স্ক্রল করতেছেন, আপনি ফেসবুক স্ক্রল করতেছেন, আপনার বিজনেস আছে, আপনি দারাজের মালিক, ঠিক আছে। তো আপনি হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে আপনি দারাজে গেছেন, দারাজে কোনো একটা প্রোডাক্ট কিনেন নাই, আপনার লস হবে না, আপনার লস হবে না। এখন যারা স্ক্রল করছে তাদের কি ওয়েবসাইট থাকতে হবে, বলেন থাকতে হবে। তাহলে এই কাজটা করাচ্ছে কি, মার্কেটিং করাচ্ছে হচ্ছে দারাজের মালিক। হুম, ও আচ্ছা আচ্ছা, ও এটা বলছেন তার, সে তো তার জন্য এটা দরকারই নাই, এটা হচ্ছে তার থেকে আরো হাই লেভেলের যারা তাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা বাংলাদেশে পাবেন না, বাট বাইরে ম্যাক্সিমামে হচ্ছে আপনার হচ্ছে সার্ভার ট্র্যাকিং এর কাজ, কারণ বাইরে হচ্ছে সব কাজই চলে ওয়েবসাইটে, বুঝতে পারতেছেন। সবার পেজ না থাক ওয়েবসাইট ঠিকই আছে, তো ওইখান থেকে ডেটা নিয়ে ফেসবুকে আবার মার্কেটিং করা লাগে। না না না
না, তাহলে আমরা দেখেন কিছু ডেটা আমাদের পিক্সেলে সেট হয়েছে না? বলেন আপুরা, এই যে কিছু ডেটা আমার পিক্সেলে সেট হয়েছে না? কি ডেটা সেট হয়েছে বলেন তো, কি ডেটা স্টোর হয়েছে বলেন? কিছু মানুষের ডেটা, কিছু মানুষের বিহেভিয়ার ইয়া হয়েছে, কি বলে, স্টোর হয়েছে। এখন তাদেরকে আমরা ক্যাম্পেইন করব। ক্যাম্পেইন করতে দেখেন আমি ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েট অ্যাড, হ্যাঁ, হ্যাঁ ওইটা তো আলাদা বিষয়। না ওইটা আপু, ওইটা আলাদা বিষয়, ওইটা আলাদা বিষয়। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না ডিরেক্ট ওইভাবে ট্রাফিক না, আমার ফেসবুক থেকে যারা যাচ্ছে তারা। হ্যাঁ হ্যাঁ করছে। না লিডের বিষয়টা অন্যভাবে। লিডের লিডের কিছু কিওয়ার্ড আছে, যেমন লিডের কিওয়ার্ড হচ্ছে আপনার ইমেল হইতে পারে, ইমেলকে ধরে ট্র্যাক করা যায়, মোবাইল নাম্বার দিয়ে করা যেতে পারে, হ্যাঁ আরো কিছু কিওয়ার্ড আছে, কিওয়ার্ডের ভিত্তিতে আসলে ধরা হয় লিডারটা। হ্যাঁ পিক্সেল তো অবশ্যই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এটা তো আপনি দেখেন, এটা তো আচ্ছা দেখেন, এখন আমরা ক্যাম্পেইন করব, এটার জন্য কোন ক্যাম্পেইন লাগবে? সেলস, কন্টিনিউ। ঠিক আছে, এই সব কিছু আমরা সবই জানি, এগুলো করলাম না, আমরা এক্স্যাক্টলি পিক্সেলটা কিভাবে কাজ করে সেটা দেখবো। ঠিক আছে, এটার জন্য আমরা সেকেন্ড লেভেলে যাচ্ছি, এটা তো সবাই জানেন। এটা কি হবে? অবশ্যই ওয়েবসাইট হবে। এই যে ওয়েবসাইট আমরা সিলেক্ট করলাম। আচ্ছা এখানে দেখেন, এখানে হচ্ছে এই পিক্সেলটা শো করবে, পিক্সেলটা শো করতেছে না। হ্যাঁ এখানে অটোমেটিক শো করবে, কারণ হচ্ছে শো করতেছে না, কারণ হচ্ছে না 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 ক্যাম্পেইন তো আমরা এখন শুরু করলাম, এটা হচ্ছে আপনার এই একটু টাইম নেয়, আধা ঘন্টার মতো একটু টাইম নেয়। কানেক্ট হয়নি তাহলে তখন, বুঝছেন, তখন কানেক্ট হয় নাই। এখন আমরা আবার একটু রিলোড দিয়ে দিই। মাঝে মাঝে একটু ডাটা আসতে লেটও হয়, 30 মিনিটের মতো লাগে। তাহলে আমরা কি, এটা অবশ্যই ওয়েবসাইটের সাথে হবে না কনভার্সনটা? দেখেন এই দেখেন ডাটা সেট, এটা চলে আসছে, দেখছেন তো? এই ডাটা সেটস হবে, তাই না? তারপর হচ্ছে এটা আমরা এতদিন কি করছি, আমরা হচ্ছে এতদিন বাজেটটা দিয়েছি, সেটা আলাদা বিষয়, বাট আচ্ছা দেখি আমি একটু ফোন দিছি অফিস থেকে। এটা হচ্ছে আমরা তাহলে কোন ডেটা নিলাম, যে পিক্সেলটা মাত্র ক্রিয়েট করছি। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা কি করছি, আমরা সেকেন্ড লেভেলে এসে কি করছি, সেকেন্ড লেভেলে এসে করছি হচ্ছে লোকেশন সেট করছি, তাই না? এখানে কিচ্ছু করতে হবে না। কেন করতে হবে না? একজনের কাছে আমি প্রশ্ন করবো, সে উত্তর দিবে। হ্যাঁ হ্যাঁ, আমরা লোকেশন সেট করবো না, অডিয়েন্স সেট করবো না। আপনি বলেন। আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন কেন? এটা আপনি দেখেন এখন ফোনে থেকে লাগাচ্ছে। আমার ঠিক তাহলে আমাকে কেউ জিজ্ঞাসা করে আমি খুব পড়াতে চাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখেন, তার ইনফরমেশন তো আমার কাছে আছে, ওই যে আমি ওয়েবসাইট থেকে পেয়ে গেলাম, আমার তো দরকার নেই এত, বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ
বুঝতে পারতেছেন? যার জন্য আমরা লোকেশনের দরকার নাই, সে যদি আমেরিকারও হয় আমার কোনো ম্যাটার নাই, সে আমেরিকা থেকে আমার ওয়েবসাইটে গেছে। কথা বুঝতেছেন সবাই? তাহলে দেখেন আমরা হচ্ছে অডিয়েন্সে সিলেক্ট করতেছি, এখানে এসে দেখেন আমরা এই জেন্ডার এগুলো কোনো কিছু করব না, ঠিক আছে? ক্রিয়েট নিউ করব, ঠিক আছে? কাস্টম অডিয়েন্স, এইটাই হচ্ছে সেই কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স মানে রি অডিয়েন্স, রি মার্কেটিং এটা। কারণ কাস্টম মানে কি, আমার নির্দিষ্ট কিছু অডিয়েন্স আছে যেগুলো আমি চিনি, আর যখন আমি এজ দিয়ে দিতাম, জেন্ডার দিয়ে দিতাম, এদের তো আমি চিনি না, তাহলে কাস্টম অডিয়েন্স, ঠিক আছে? সোর্সটা কি? অবশ্যই ওয়েবসাইট। নেক্সট, বাকিগুলো ওটা ওটা ইয়া ছিল, বাকিগুলো আলাদা আলাদা ইভেন্ট ছিল। ওয়েবসাইট সিলেক্ট করছি। মেটাতে সোর্সটা কি, আমি যে মানে আমি যে কাস্টমারটা পাচ্ছি, অডিয়েন্স পাচ্ছি, কোথা থেকে পাচ্ছি? ওয়েবসাইট থেকে পাচ্ছি না? এখন দেখেন ইভেন্ট, দেখেন এই দেখেন, দেখছেন যারা হচ্ছে, দেখেন এই যে অ্যাড টু কার্ট, ভিউ কার্ড, হ্যাঁ আমি যে যে বাটনে ক্লিক করছি, তাহলে এখন হচ্ছে যাদেরকে সিলেক্ট করব আমার বিজ্ঞাপনটা এক্স্যাক্টলি তাদেরকেই দেখাবো। কথা বুঝতেছেন? হ্যাঁ, এটা হচ্ছে তাহলে রিটার্গেটিং। এই অডিয়েন্সের আমি একটা নাম দিতে পারি, এটা হচ্ছে পারচেজ করছে যারা, পারচেজ ক্রিয়েট অডিয়েন্স। দেখেন এখানে ছিল আমার কত, 41 থেকে 120 না? দেখেন, দেখছেন ওই যে পাশে, এখানে দেখেন 41 থেকে 20 ছিল, 120, এখন দেখেন একদমই কম আসবে। মানে এখানে দেখাচ্ছেই না, মানে মানে কারণ কি বলেন তো? কারণ হচ্ছে আমার নাই একজন, মানে একজন আমি সিলেক্ট করছি। দেখেন এই দেখেন, দেখছেন রিচ হচ্ছে 10-এর কম, তাই না? সত্যি না বিষয়টা? এই আর কি। এখানে তাহলে আমার এই জেন্ডার কোনো কিছু দিতে হচ্ছে না, ঠিক আছে? তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা প্লেসমেন্ট দিব, পাবলিশ করে দিব। এই হচ্ছে আমার